আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। সাকিব আল হাসান দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে তবে তিনি অবসর ঘোষণা করবেন, তাছাড়া তিনি অবসর ঘোষণা করবেন না। এর জন্যই কিন্তু তিনি কন্টিনিউয়াসলি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেন বিদেশের মাটিতে। এখন তিনি আবুধাবিতে অবস্থান করতে আছেন এবং কিরণ পোলার্ড তাকে উড়িয়ে নিয়ে তার দলে নামিয়ে দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের। সেই সাকিব আল হাসান IL T20 খেলেন এবং প্রতিটা কিন্তু বিচরণ করতেছে প্রতি জায়গাতেই, সে কন্টিনিউয়াসলি দেখি আমরা। সেই সাকিব আল হাসান এক ইন্টারভিউতে, এবং সেই জায়গায় কিন্তু মঈন আলী ছিলেন একজন কন্টেন্ট ক্রিয়েটরের ইন্টারভিউতে, তারা বিভিন্ন আলোকপাত করেছেন, আলোচনা করেছেন তিনি দেশের মাটিতে খেলবেন কি খেলবেন না এবং ইন ফিউচার তার অবস্থান কোথায় দাঁড়ায়। তিনি এই কথা বলেছেন যে আমি দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে তবে আমি অবসর ঘোষণা করব। তো দেখেন, অ্যাজ এ সাকিব আল হাসান ফ্যানরা খুবই খুশি হবেন, যেহেতু সাকিব এই কথাগুলা বলার কারণ কি, অবশ্যই এর ফিডব্যাক বা এর ওজন মাফিক আছে। দেখেন, সাকিব আল হাসান যে কথাটা বলে সেটা কিন্তু ফেলে দেওয়ার মতো কথা না, সেটা কিন্তু গ্রহণযোগ্যতা পায়। তো সেই সাকিব আল হাসান যখন বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ যখন হয়ে যান, তখন তিনি কিন্তু বাহিরেই ছিলেন, বাহিরে ক্রিকেট খেলতেন, এবং তিনি কিন্তু 6 মাসও হয়নি এমপি ইলেকশন করে এমপি প্রার্থী হয়েছেন। তো সেই সাকিব আল হাসান আগামী মানে সে বাংলাদেশের হয়ে আবার খেলতে চান, এবং তাকে নিয়ে অনেক মামলা টামলা দিয়েছেন, এবং তাকে নিয়ে প্লে কার্ড নিয়ে বিভিন্ন ঝামেলা হয়েছে, স্টেডিয়ামে ঢুকতে দেয়নি, সাকিব আল হাসানের নাম শুনলো অনেকে ভয় পায়, সে আওয়ামী লীগ। তো দেখেন, অ্যাজ এ আমরা ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানকে দেখতে চাই, সে কোন দল করে আমাদের দেখবার বিষয় না। তো সাকিব দেশের মাটিতে খেলতে চায়, এটা ইচ্ছা প্রকাশ করেছে। আদৌ কি সম্ভব হবে সেটা কমেন্টস বক্সে জানিয়ে দেয়। দেখেন ভাই, এখন কিন্তু গণমাধ্যম কর্মীরা এবং কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এটা নিয়ে অ্যানালাইজ করবে, আসলে তিনি কোন ভিত্তিতে বলেছেন। আসলে কিন্তু সে হয়তো খেলতে পারে, এক্সপোজ করেছেন। তো সেই সাকিব আল হাসান তিনি বলেছেন যে মানে বিভিন্ন আর কি দেশের প্রেক্ষাপট নিয়ে কথা হয়েছেন, চট্টগ্রাম এবং খুলনা ডিভিশন এই ধরনের এগুলো কথা বলেছেন, যে কোনটা থেকে কোনটা বড় সিটি, এগুলো হবেই স্বাভাবিকভাবে ইন্টারভিউতে। এবং তার ক্যারিয়ার প্রথম ক্যারিয়ার যখন তিনি ইনক্লুড হয়েছেন অনূর্ধ্ব 16-17, তখন তার কাছে সেরা মুহূর্ত ছিল, সেটা ডেফিনেটলি থাকতে পারে অ্যাজ এ ক্রিকেটার। তো সেই সাকিব আল হাসান তিনি প্রকাশ করেছেন অলরেডি, আসলে তিনি দেশের মাটিতে, এবং কি আরেকটা বিশ্বকাপ, আমার একটা চাওয়া পাওয়া আমার থাকবো, জনগণের মত যেন একই হয়, যে সাকিব আল হাসান মামলাগুলো মানে খারিজ হয়ে দেশের মাটিতে দেশের জন্য প্রতিনিধিত্ব করতে পারে এবং আরেকটি বিশ্বকাপ খেলতে পারে, আমার চাওয়া পাওয়া। এবং কি দেশের মাটিতেই কিন্তু পূর্ণাঙ্গ সিরিজ খেলে সে অবসর ঘোষণা করুক, এটা আমার চাওয়া পাওয়া। অ্যাজ এ ক্রিকেটার ফ্যান হিসেবে আমার এতটুকু চাওয়া, কিন্তু অ্যাজ এ পলিটিক্যাল ম্যান হিসেবে তাকে আমি আই ডোন্ট লাইক ইট। সো সাকিব দেশের মাটিতে ফিরে আসতে পারবো কিনা, অবশ্যই যারা সাকিবিয়ান ফ্যান আপনারা কমেন্টসে জানিয়ে দেন। আসলে এই রত্নগুলো আমরা হারিয়ে ফেলি কখন, যখন তারা নাকি কোনো রাজনীতিতে ইনক্লুড হয়ে যায়, তখন তারা কিন্তু নিজেরটাই নিজে হারিয়ে ফেলে। দেখেন, তাকে কিন্তু কোনো জোর করা হয়েছে আমার মনে হয়, এবং তার কথার দ্বারাই আমি বুঝতে পারি জোর করা হয়েছে, এবং তাকে জোর করে কিন্তু ইলেকশনেতে সে দাঁড় করাইছে, কিন্তু আসলে সে যাওয়ার মতো কোনো ইচ্ছা প্রকাশ করেনি। হয়তো তিনি এই কথা বলতে পারবেন, কারণ ডুয়েট হওয়ার কোনো মানে ডুয়েট হইতে চায় না। আর তিনি এটাও বলেছেন যে আমি ইন ফিউচারে অবশ্যই রাজনীতির সাথে জড়িয়ে থাকতেছি এবং আমার মাগুরাবাসীদের জন্য কাজ করতে চাই। তিনি এখনো সেই স্ট্রংলি কথা বলতে আছেন অবলীলা। সেই সাকিব আল হাসান আপকামিং তিনি আসতে পারে এমনও গুঞ্জন আমরা পাইছি। আসলে তিনি দেশের মাটিতে হয়ে খেলুক, দেশের জন্য হয়ে খেলুক, দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলুক, এটা আমার চাওয়া পাওয়া। দ্যাটস অল।